হ্যালো সবাইকে, কেমন আছো? গুড মর্নিং। আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আমি একটু সুযোগ পেলেই আমি একটু ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি। আর কাজের ফাঁকে ফাঁকে এই যে একটু ঘুরতে যাওয়া কী যে মনটাকে ভালো করে দেয়, তা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি এত ঘুরতে ভালোবাসি, মানে আমি একটু ফাঁক পেলেই মনে হয় একটু ঘুরে চলে আসি। আর ঘুরতে যাওয়া মানেই আমার মন্দির দর্শন, গোপালদেরকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো, তো সেটাই আমার মেন যাওয়া। তো আজকে আমি চলে এসেছি আমাদের নিউ ব্যারাকপুরের পুষ্পমেলাতে, যেটা প্রত্যেক বছরই কিন্তু এই সময়তেই কিন্তু হয়, মানে জানুয়ারিতেই কিন্তু তোমরা এটা দেখতে পাবে। তো এখানে কিন্তু এখন পুষ্পমেলা চলছে। তো তোমরা খুব শিগগিরই গিয়ে ভিজিট করো। আমি তোমাদেরকে বলতে পারি তোমাদের মন জাস্ট 2 মিনিটসে একদম ভালো হয়ে যাবে। 2 মিনিটও লাগবে না, জাস্ট 1 মিনিটসেও ভালো হয়ে যাবে। আমার তো ভীষণ ভালো লাগে। আর আজকে আমি এখানে এসেছিলাম দুপুরবেলায়, মানে ওই 2:30-3টে এরকম সময় এসেছিলাম। আর এখানে এসে দুপুরবেলা শুনলাম যে দুপুরবেলা প্রবেশের জন্য কিন্তু কোনো রকম কোনো চার্জেস নেওয়া হয় না, টিকিট কেটে ঢুকতে হয় না। কিন্তু তোমরা যদি ইভিনিংয়ের পরে আসো তখন কিন্তু তোমাদের টিকিট কেটেই ঢুকতে হবে। আগের বারও যখন আমি এসেছিলাম ইভিনিংয়ের পরেই এসেছিলাম, মানে ওই 6:30-7টা এরকম সময়, তখন ওই 30-40 এরকম সামথিং কেটে কিন্তু ঢুকতে হয়েছিল। কিন্তু দুপুরবেলা শুনলাম একদম ফ্রি অফ কস্ট। তো এই ডিলটা আমার বেশ ভালো লেগেছে। তো আজকে আমি আদর্শনাকে নিয়ে চলে এসেছি। আর তোমরা তো সকলেই জানো আমার এত মাটির গোপালের মধ্যে এই আদর্শনা আমার সব থেকে বেশি পছন্দের। আর এই কথাটা আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ ওকে আমি একটু বেশিই ভালোবাসি। ওর মুখশ্রীটা এত সুন্দর আর এত শান্ত স্বভাবের, আমার এই কৃষ্ণকে ভীষণ ভীষণ পছন্দ। তাই আমি আদর্শনাকে নিয়ে অনেক দিন ঘুরতে কোথাও যাওয়া হচ্ছিল না, তাই আমি এই নতুন বছরে আমি গোপুসোনাকে নিয়ে চলে এসেছি পুষ্পমেলাতে। আর এখানে আসার পরেই জানো তো অনেকে আমার সাথে কথা বলেছে, অনেকে আবার আমাকে দেখে চিনতে পেরেছে। তো সেগুলোর ভিডিও আমি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ হট করে এসেছে, তখন আমার ভিডিও অন করা ছিল না, সেই মুমেন্টসে ওরমভাবে অন করা যায় না। তো অনেকেই 2-3জন আর কি আমাকে দেখে বলেছে তুমি তো গোপালের ভিডিও ছাড়াও আমি দেখি তোমার ভিডিও, আমার খুব ভালো লাগে। তো এই জিনিসগুলো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর দুপুরবেলায় খুব ফাঁকাও ছিল, বেশ ভালোভাবে কিন্তু আমরা দেখতে পেরেছি। আর এত ফুল, মানে কোনটা ছেড়ে আমি কোনটা দেখব, মানে একটার থেকে আরেকটাতে যে যাব আমার যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখি, শুধু চোখ দিয়ে শুধু দেখতেই থাকি। আর ফোনের ক্যামেরাতে আমি জানি না তোমরা কতটা জাস্টিফাই করতে পারছো, বাট সামনে তো অদ্ভুত সুন্দর, মানে গোলাপগুলোর দিক থেকে তো চোখ সরানো দায়। কি সুন্দর দৃশ্য, মানে কি বলবো, আমি তো ফুল মারাত্মক ভালোবাসি, তোমরা তা সকলেই জানো। আমি খালি ভাবছিলাম এখানে মা আসলে কি করতো, মাকে নিয়ে যদি আসতাম তাহলে মা দেখে এখানে কি করতো। যাই হোক, মাকে বাড়িতে গিয়ে আমি অবশ্যই সবটা শেয়ার করব, সবটা দেখাবো। আর মা আগেও 1-2বার হয়তো এসেছে, আর মাকে নিয়ে আসতে পারলে সত্যি মনটা খুব ভালো লাগতো। আর তোমরাও চেষ্টা করো মাকে নিয়ে অথবা বাবাকে নিয়ে এখানে আসার, এই প্রদর্শনী দেখার। প্রত্যেক বছরই এটা হয়, আর বেশ কিছুদিন হয়তো এটা আছে। তো খুব তাড়াতাড়ি গিয়ে দর্শন করে আসো, মানে এটা দেখাও মানে চোখ সার্থক। এই ফুলগুলো যে কি যে ভালো লাগছিল, মানে কি বলবো তোমাদেরকে, জাস্ট আমি তো ওখানে গিয়ে ভীষণ মজা করেছি। আদর্শনাকে নিয়ে এত এত মজা পেয়েছি তা বলার ভাষা নেই। আর এত সুন্দর ব্রকলি, ফুলকপি, লঙ্কার চারা, লঙ্কার গাছ, টমেটো, মানে কি বলবার, এগুলো গাছে যখন এরকম হয়ে থাকে না, মানে কি যে ভালো লাগে সেই দৃশ্য দেখতে। আমি অনেক বছর আগে একটা গ্রামেও গিয়েছিলাম জানো, সেখানে গিয়ে এরকম দেখেছিলাম, মানে অদ্ভুত এক ভালো লাগা। আর আজকে হলো মঙ্গলবার, আজকে হলো হনুমানের দিন। তো আমি আজকে থেকে ঠিক করেছি এই জানুয়ারি মাস থেকে 2025 থেকে প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পুজো দেব। আর আমাদের বাড়ির খুব সামনেই একটা হনুমানজির মন্দির আছে, তো সেখানেই আমি গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমি আজকে পুজো দিয়েছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এই 2025-এ আমি অনেক রেজুলেশন নিয়েছি। তো সেই সব রেজুলেশন তো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি করব না করব। আর আমি এইভাবে ভক্তি পথেই এগিয়ে যেতে চাই, যাতে তোমরাও আমার ভিডিও দেখে কিছু অন্তত শিখতে পারো। আমি যেন কিছু অন্তত ভালো কিছু সমাজে প্রোভাইড করতে পারি।
যারা অনেক নেগেটিভ কমেন্ট করে, অনেক বাজে বাজে কথা বলে, এটা দেখায় ওটা দেখায়, গোপাল দেখায়, কিন্তু আমি চাই আমার মাধ্যমে কিছু হলেও দুটো মানুষ অ্যাটলিস্ট তো ভালো কিছু তো শিখতে পারবে বা জানতে পারবে। তো আমি এটাই সবার কাছে প্রমোট করতে চাই। আর এই বছর মানে এই জানুয়ারি মাস থেকে আমি মঙ্গলবার করে স্টার্ট করলাম হনুমানজির পুজো দেওয়া। আর প্রত্যেক মঙ্গলবারই চেষ্টা করব এই হনুমানজির মন্দিরে আসার। এটা আমাদের বাড়ির ভীষণ সামনে, আমি ছোটোবেলাও অনেকবার এসেছি, 3-4বার মতন। তো এখানে এসে সেইভাবে পুজো কোনোদিনও আমি দিইনি, কিন্তু আজকে প্রথমবার এসে হনুমানজির সেবা করলাম, ভীষণ মনটা আমার ভালো লেগেছে। আর আজকে গোপাল সোনাদের সেবা দিয়েছি, আজকে অনেক সকাল সকাল গোপাল সোনাদেরকে সেবা দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু এই ছোট্ট সোনাকে আমি অভিষেক করিয়েছি। আর জানো তো এই ছোট্ট সোনার নাম আমি এখনও অবধি ঠিক করতে পারিনি। আর এই সোনা আমার কাছে দামোদর মাসে এসেছে। তো তোমরা একটা মিষ্টি দেখে একটা নাম বলো তো গোপু সোনার। এই গোপু সোনার নামটা আমি এখনও ঠিক করতে পারিনি। আর আজকেই মামনি কিন্তু আমাকে অনেক ফুল দিয়েছে, প্রায় 12-14টা মতন ফুল গোপু সোনাকে দিয়েছে। তো এই ফুলগুলো আজকে গোপু সোনাদেরকে সাজাবো। কী যে ভালো লাগছিল, অনেক ফুল চলে এসেছে। কারণ বেশ কিছুদিন ধরে তোমরা তো দেখেইছো আমি ফুল কিনিনি, কারণ শীতকালে সবাই কম্বলের তলায় থাকে গোপু সোনারা, তার জন্য ফুল দিয়ে সেরকমভাবে আর কি সাজানো হয়ে ওঠে না। তো মামনি কিন্তু আমাকে 14টা মতন ফুল পাঠিয়েছে গোপু সোনাদেরকে পরানোর জন্য। তাই আজকে সবাইকে সুন্দর করে সাজাবো। আর সবাই তো ভীষণ খুশি, কারণ সবাই আজকে সাজুগুজু করবে। আর গৌরাঙ্গীকে তোমরা জাস্ট দর্শন করো, এত মানে সুন্দর মুখশ্রী, কী বলবো, অপরূপ সুন্দর। মানে ওকে দেখলে না আমি সত্যি তাকিয়ে থাকি আর ভাবি কীভাবে কোথা থেকে আমার কাছে চলে এলো। আর আমি খুব ভালোভাবে রাখার চেষ্টা করি, আমি জানি না কতটা ভালোভাবে আমি রাখতে পারি গোপু সোনাদেরকে, তবুও মন প্রাণ থেকে চেষ্টা করি ভালোভাবে রাখার। আজকে সবাইকে কিন্তু ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আমি সবার জায়গাটা কিন্তু একটু চেঞ্জ করিয়ে দিয়েছি। কারণ ময়ূর পোস্ত একদম প্রথমের দিকটাতে, ওকে নিয়ে গেছি একদম গৌরাঙ্গীর সামনে। তো এরকম করে কিন্তু অনেক জায়গা আমি চেঞ্জ করেছি, সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই জন্য নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কোন জায়গায় কোন গোপালকে আমি নিয়ে বসিয়েছি। কিছুটা তোমরা এই ভিডিও দেখেও আশা করি বুঝতে পারছো। আর সকালে সেবা দর্শন করো। সকালবেলা দিয়েছিলাম হচ্ছে দুধ খেতে, গরম গরম দুধ। এখন বেশিরভাগ শীতকালেই আমি সকালবেলাটা বাবুদেরকে দুধ দিচ্ছি খেতে। তো তোমরা চাইলে দুধও দিতে পারো বা মিষ্টি ফল কিছু যেটা ভালো লাগে সেটাই দিতে পারো। আমি বেশিরভাগই দুধই দিই। আমাদের বাড়িতে প্রত্যেক দিন দুধ রাখা হয়, অনেক দুধ লাগে গোপাল সোনাদের জন্য, কারণ রাতেও আমার সেবা দেওয়ার জন্য লাগে, আবার ভোরবেলাতেও আমার সেবা দেওয়ার জন্য লাগে মর্নিংয়ে। তো তার জন্য। আর আজকে ময়ূর সোনা দেখো একদম গৌরাঙ্গীর পাশে গিয়ে বসেছে, তাই জন্য আরও মিষ্টি লাগছে গোপু সোনাকে দেখতে, কত সুন্দর লাগছে। আর কি হাসি হাসি মুখ দেখেছো। আর আজকে ময়ূরকে কিন্তু আমি জামাটাও চেঞ্জ করিয়ে দিয়েছি, অনেক দিন এক জামা পরা ছিল, তার জন্য কিন্তু আমি জামাটা আজকে পরিবর্তন করে দিয়েছি। আর আজকে গোপু সোনাদের কিন্তু ভীষণ ফেভারিট জিনিস রয়েছে, কি বলো তো, আজকে রয়েছে আলু সিদ্ধ ঘি দিয়ে, আর তার সাথে অন্ন আর ডাল। আলু সিদ্ধটাকে একটু টমেটো দিয়ে ভালো করে মেখেছি, তার মধ্যে অল্প ঘি দিয়েছি আর অল্প নুন দিয়ে সুন্দর করে বাবুদেরকে মেখে কিন্তু আজকে নিবেদন করেছি। আর আমার গোপু সোনারা না একটু আলু সিদ্ধ ভাত খেতে ভীষণ ভালোবাসে। আর আমি মনে করি বাঙালিদের এটা সবথেকে ফেভারিট খাবার। আমার তো ভীষণ ফেভারিট আলু সিদ্ধ ভাত, আর মানে একটু ঘি দিয়ে হবে, উফ কী যে ভালো লাগে। তো এটাই আজকে গোপু সোনাদেরকে আমি নিবেদন করেছি, তারপরে আমি বেরিয়েও ছিলাম। তো আজকের দিনটা আমার ভীষণ ভালো কেটেছে। আর আমি মন থেকে চাই আমি যেন 2025-এ ভগবানের প্রতি যেন আরও শ্রদ্ধা ভক্তি, আরও অনেক কিছু যেন ভগবানের জন্য করতে পারি, তার কাজে যেন আমি নিযুক্ত হতে পারি, এবং তোমাদেরকে আমি কিছু ভালো শিক্ষা যেন দিতে পারি। আমার ভিডিওর মাধ্যমে যদি 20 জনও দেখে, তার মধ্যে কিছু জনও হয়তো কিছু চেষ্টা করে ভগবানের জন্য নিযুক্ত হতে পারে, ভগবানের কাজে। তো এটাই আমার ভিডিওর এই বছরের লক্ষ্য রয়েছে। আমি নিজে প্রচণ্ডভাবে চেষ্টা করছি ভগবানের কাজে নিজেকে নিযুক্ত করা। তাই প্রত্যেক দিন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি, এবং যা যা কথা দিয়েছি সেটা রাখারও চেষ্টা করছি। জানি না আমি কতটা করতে পারবো বা গোবিন্দ আমাকে কতটা দিয়ে করাতে পারবে। তো দেখা যাক কতদিন আমি এইভাবে গোবিন্দ সেবা করে যেতে পারি। সবটাই গোপালের কৃপায়, গোপালের লীলা, তার লীলা ছাড়া কিছু সম্ভব না। সে চাইছেন বলেই কিন্তু আমরা এগোচ্ছি ভক্তিপথে। তার
তারপর ইভিনিংয়ে আমি গোপাল সোনাদেরকে পাঁপড় ভেজে দিয়েছিলাম, তার আগে দুধও দিয়েছিলাম। আবার বাড়িতে এসে আমি একটু বাতাসা মিছরি এগুলোও দিয়েছিলাম। তো সবটার ভিডিও করা হয়নি, কারণ তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যায়। একটা সেবা করতে গেলে ভগবানকে অনেক রকম কিছু দিই, সবটা কখনোই তুলে ধরা হয় না। তো আজকে এইভাবেই সেবা দিয়েছি ভগবানকে। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই।